আসসালামু আলাইকুম। বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ চিকেন ফ্রাই করেছি। এই চিকেন ফ্রাইটা খুব সহজেই বাসায় অল্প উপকরণে তৈরি করে নেওয়া যায়। এটা তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু বেশ মজাদার। আজকে আপনাদের দেখাবো কিভাবে আমি খুব সহজে এই চিকেন ফ্রাইটা বাসায় তৈরি করেছি। চিকেন ফ্রাইয়ের জন্য 1.5 কেজি ওজনের একটা মুরগি এবং আরও একটা মুরগির অর্ধেকটা মুরগি আমি এখানে নিয়ে নিয়েছি। একটু মাঝারি ধরনের পিসগুলো আমি করে নিয়েছি এবং প্রত্যেকটা মাংস আমি একটু চিড়ে চিড়ে নিয়েছি। প্রথমেই দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া। এখানে আমি একটা গোলমরিচ ক্রাশার দিয়ে আমি 1 চা চামচের একটু বেশি গোলমরিচ দিয়ে দিলাম। এটা আপনারা শিলপাটায় করে নিতে পারবেন। ওয়েস্টার সস দিলাম 1 টেবিল চামচ, ফিশ সস দিচ্ছি 1.5 টেবিল চামচ। ফিশ সস ওয়েস্টার সস না থাকলে আপনারা স্কিপ করবেন, যদি চিলি সস থাকে সেটাও ব্যবহার করতে পারবেন। এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস 2 টেবিল চামচ। টমেটো সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর একটা লেবুর প্রায় অর্ধেকটা আমি এখানে দিয়ে দিচ্ছি। অর্ধেকটা লেবুর রস দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এখন মশলাগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। তবে আমি একটা সস স্কিপ করে গেছি, সয়া সস দেওয়া হয় নাই। এটা খুবই জরুরি। তো আপনারা যখন অন্যান্য সসগুলো ব্যবহার করবেন তখন সসটা দিয়ে দিবেন। এই মুহূর্তে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। একটা মুরগির জন্য 1 টেবিল চামচ সয়া সসের প্রয়োজন হয়। যেহেতু আমার একটা এবং আর একটার অর্ধেকটা, তাই 1.5 টেবিল চামচ এখানে ব্যবহার করলাম। এখন ঢাকনা দিয়ে আমি নর্মাল ফ্রিজে 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা পরে আমি এখন বের করে নিয়েছি। আপনারা 2 ঘন্টা না হলেও কমপক্ষে আধা ঘন্টা ম্যারিনেট করে এভাবে রেখে দিবেন, তাহলে কিন্তু চিকেনটা খেতে বেশ ভালো লাগবে। তো আমি এখন শুকনো উপকরণগুলো চেলে নেব। এখানে একটা স্ট্রেনার নিয়ে তার মধ্যে 1/2 কাপ ময়দা, 1/2 কাপ বেসন এবং 1/2 কাপ কর্নফ্লাওয়ার দিয়েছি। 1 চা চামচ দিয়েছি খাবার সোডা। এগুলোকে চেলে নেব। আপনাদের কাছে যে ধরনের চালনি আছে সেটা দিয়ে আপনারা চেলে নিতে পারবেন। এভাবে চেলে নেওয়াটা খুবই জরুরি। তা আমি একটা স্প্যাচুলা দিয়ে আবারও একটু ভালোভাবে মিক্সড করে নিলাম। আপনারা হাত দিয়েও মিক্সড করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারের একটা ডিম। এখানে আমার যেহেতু মাংস বেশি, একটা ডিমই লাগবে। আপনাদের মাংস কম হলে সেক্ষেত্রে ডিমটাকে আলাদাভাবে বিট করে সেখান থেকে পরিমাণ মতো নিয়ে নেবেন। তো এখন আমি শুকনো উপকরণগুলো অল্প অল্প করে মিক্সড করে নিচ্ছি মাংসের সাথে। একসাথে সবগুলো দেওয়া যাবে না, তাহলে উপকরণগুলো যদি বেশি হয়ে যায়, উপরের লেয়ারটা বেশি মোটা হয়ে যাবে, ফ্রাইটা খেতে ভালো লাগবে না। সেক্ষেত্রে আপনি বুঝে শুনে অ্যাড করতে হবে। আমি আরও কিছু অ্যাড করে দিয়েছি। আমি যতটা চেলে নিয়েছিলাম সেখান থেকে 4 ভাগের 3 ভাগ ব্যবহার করেছি, 1 ভাগ আমার থেকে গিয়েছিল। তো যদি মনে হয় একটু বেশি ঘন ঘন সেক্ষেত্রে আপনারা এই যে দেখুন, আমি এরকম 2 টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করে নিয়েছি। আপনারাও এটা করে নিতে পারবেন। তো দেখুন এখন আমার পারফেক্ট হয়েছে। যখন ভাজতে যাবেন এভাবে একটু লাগিয়ে লাগিয়ে চিকেনের গায়ের সাথে অ্যাডজাস্ট করে নেবেন। তা আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। আমি একটা কাঠি দিয়ে চেক করে নিলাম। এখন মাংসগুলো একটা একটা করে ছেড়ে দেব। এই অবস্থায় চুলার আঁচ মিডিয়াম লো করে রাখতে হবে। চুলার আঁচ বাড়ানো অবস্থায় চিকেন ছেড়ে দিলে উপর থেকে চিকেনের কালার এসে যাবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে। তাই চুলার আঁচ মিডিয়াম আঁচ করে অবশ্যই ভাজতে হবে। এক পাশ প্রায় 1 মিনিটের মতো ভাজার পরে উল্টিয়ে দিয়েছি। এরকম কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার এক ব্যাচ ভাজা হয়ে গেছে। এভাবে পুরো চিকেনটা আমি ভেজে নিচ্ছি। এই চিকেন ফ্রাইয়ের সাথে ফ্রাইড রাইস, নুডলস, পরোটা, নান রুটি সব কিছুই খেতে ভালো লাগে। তো আমি আরও এক ব্যাচ ভেজে আপনাদেরকে হাফ ডান করে ভাজাগুলো একত্রে দেখিয়ে দেব। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলের পাশেই থাকবেন। তো আমার সবগুলো এখন ভাজা হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখন আবার আমি দ্বিতীয়বার ভেজে নিচ্ছি। এভাবে এই চিকেনটা ডাবল ফ্রাই করলে ভিতর থেকে জুসি এবং উপর থেকে ক্রিস্পি হয় এবং খেতেও খুব ভালো লাগে। তো বন্ধুরা, আমি দ্বিতীয়বার 3 মিনিট ভেজে নিয়েছি।
আর আগের বার আমি 4 মিনিট ভেজে নিয়েছি, মোট 7 মিনিট সময় লেগেছে। তো এখন একটা চিকেন আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি, বেশ গরম, ধরা যাচ্ছে না, তারপরও আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ভিতর থেকে কতটা জুসি এবং উপর থেকে ক্রিস্পি হয়েছে। তো আজকে আমি নুডলসের সাথে পরিবেশন করলাম। রেসিপি কেমন হয়েছে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে ফলো দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, আমি এখন হাফ ডান করা চিকেনগুলো ফ্রোজেন করব, সেজন্য একটা বক্সে টিস্যু বিছিয়ে এর মধ্যে ভরে নিয়েছি। নর্মাল ফ্রিজে 1 সপ্তাহেরও বেশি সময় রেখে এটা খাওয়া যাবে। উপর থেকে আরও একটা টিস্যু দিয়ে তারপরে ঢাকনা লাগিয়ে রেখে দিলাম। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও কোনো ইউনিক রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।